কেউকেটা হয়ে গেছো। চিরকাল সরকারে কেউ থাকে না। 2029 বড়ই ভয়ঙ্কর। তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। আমায় বাংলায় আঘাত করলে, কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব, এটা মাথায় রেখো। কেউকেটা হয়ে গেছো? কেউকেটা? আচ্ছা, কেউকেটা কি জিনিস আমি বুঝলাম না। তোমরা তো ঠিক শুনলে, কেউকেটাই তো বললো। বলছে কেউকেটা হয়ে গেছো। কেউ সারা জীবন ক্ষমতায় থাকে না, 29-এ সময় আসবে। আচ্ছা, আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। আমি কোনো পার্টির তরফ থেকে বলছি না, আমার একটাই প্রশ্ন। 29-এর আগে কিন্তু 26ও আসবে, তাই না? 29-এর আগে কিন্তু 26ও আসবে। সেটাও তো আগে তো ওইটা ভাবতে হবে, ওটা তো আগে ভাবতে হবে। হ্যাঁ, আমি শুনেছি, অনেকের মুখেই শুনেছি, সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিওতে দেখেছি যে রাজ্যে এবার শাসক দলই থাকছে। এটা অনেকের মুখেই শুনেছি। সোশ্যাল মিডিয়ায় এই যে ভিডিও সার্চ করে করে তোমাদের সামনে নিয়ে আসি, তো দেখতে তো পাই না অনেক কিছুই, অনেকের মতবাদ। তো দেখে যেটা মনে হচ্ছে 26-এ শাসক দল তো থাকবেই, এটুখানি মনে হচ্ছে। এবার মানুষের উপর সব, মানুষ সব বলতে পারবে, মানুষ গদির চাকা উল্টে দিতে পারে। ওই যে আমি আবার একটা কথা বলবো, 400 পার হবে বলেছিল, হয়েছে? হয়নি কিন্তু, আরও বরঞ্চ ডাউনফল হয়েছিল। তো সেরকমই। তো যাই হোক, কথাটা হচ্ছে যে 29-এ তো থাকবে না সে বুঝলা, তার আগে 26ও আছে দিদি, এইটুখানি মাথায় রাখতে হবে কিন্তু আমাদেরকে। তার আগে কিন্তু কোনোভাবে যেন ডাউনফল না হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, জানি মানুষ আপনার পাশে আছে, সোশ্যাল মিডিয়া দেখে বুঝছি, আমি বলছি না, সোশ্যাল মিডিয়া দেখে বুঝতে পারছি মানুষ আপনার পাশে এখনও আছে। মানুষ আপনার পাশে আছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। সেবার জানি না কতদিন কি থাকবে কি না। মানুষ তো যার যার এক একজনের এক এক রকম মতবাদ, কোটি মানুষের কোটি কোটি মতবাদ। তো জানা যাবে 26-এর ভোটের পরেই কি মতবাদ। তো আসল কথা হচ্ছে যে এই কথাটা কিন্তু আপনি সত্যি বললেন যে কি বলবো, সারা জীবন কিন্তু গদি থাকে না কারোর। হ্যাঁ, এটা সত্যি কথা বলেছেন। এটা কিন্তু এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। সিপিএমের ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে, রাজ্যে কংগ্রেসের ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে, কেন্দ্রে। তো সেম সিচুয়েশন আবার বিজেপির সাথেও হতে পারে 29-এ, 26-এ তৃণমূলের সাথে, বা পরবর্তী আরও 5 বছর বাদে তৃণমূলের সাথে, বা 29-এ না হয়ে আরও পরবর্তী 5 বছর বাদে বিজেপির সাথে হতেই পারে। আজ না কাল কিন্তু হবেই। আপনি বলুন, কেন্দ্র বলুন, হবেই। এবছর না হলে পরের বছর হবে, পরে মানে এবার না হলে আরও 5 বছর বাদে হবে, 5 বছর বাদে না হলে তার 5 বছর বাদে হবে। কথাটা কিন্তু দিদি ঠিক বলেছেন, কথাটা কিন্তু দিদি ঠিক বলেছেন। তো আমরা অপেক্ষায় আছি 26-এর ভোটের, দেখা যাক কি হয়, কি হয়। আর তোমরা কি আইডিয়া করতে পারছো বিজেপিতে মুখপাত্র হিসেবে কে থাকতে পারেন আমাদের মুখ্যমন্ত্রীর পদে? মুখপাত্র হিসেবে একজনকে তো সাপোর্ট দেখাতে হবে, মানে দেখানো হয় আর কি। কাকে তোমরা চাও? শুভেন্দুকে চাও নাকি? চাও শুভেন্দুবাবুকে? জানাও তো আমাকে কমেন্টে, নিজস্ব মতবাদ দেবে। শুভেন্দুবাবুকে কি চাও? কারণ আমি অনেকের মুখেই দেখলাম শুভেন্দুবাবুকে, কি বলবো, না থাক, আর বলবো না ওটা, ওই মতামত বলতে ফালতু ফালতু তোমরা আবার রেগে যাবে। যারা আবার ভক্ত আছো, দু পার্টিরই ভক্ত, দুই পলিটিক্যাল পার্টিরই ভক্ত আছো, রেগে যাবে। বেশি কিছু বলবো না। তো আজকে এই পর্যন্তই থাক। তোমাদের মতামতটা কমেন্টে দেখি কি বলো তোমরা আমাকে। তা কথা হবে কমেন্টে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, কমেন্টে তোমাদের মতামতটা জানাও, আমি কমেন্টে রিপ্লাই দেবো যত তাড়াতাড়ি পারবো। আর হ্যাঁ, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর পাশে নোটিফিকেশন বেলটাও বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।